হ্যালো 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 এভরিওয়ান, আমি দীপ্তমান। ওয়েলকাম সবাইকে বিউটি অফ চেস চ্যানেলে। সো আজকে আমাদের যে চেস লেসন, সেটা খুব পপুলার একটা চেস ওপেনিং, সেটা হচ্ছে কিংস গ্যাম্বিট। সো আমরা জেনারেলি জেনে থাকি যে এটা ফ্রম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল, ফ্রম টুর্নামেন্ট থেকে সুপার গ্র্যান্ড মাস্টাররা এটা খেলে থাকে কিংস গ্যাম্বিট। সো আজকে আমরা এই ভিডিওতে চেস লেসনটাতে কিংস গ্যাম্বিটের চারটে মেন ভেরিয়েশন দেখব, চারখানা। এবং চারটে মেন ভেরিয়েশনে আমি কভার করার চেষ্টা করব যে কিংস গ্যাম্বিটের স্ট্র্যাটেজিটা কি, হোয়াইটের দিক থেকেও ব্ল্যাকের দিক থেকেও। অ্যান্ড নেক্সট লেসন, নেক্সট কিংস গ্যাম্বিটের ভিডিওস বা গেমসে আমরা বিভিন্ন গেমস দেখব, যে গেমসগুলো অসাধারণভাবে কোনো গেম হয়তো ব্ল্যাক জিতেছে এবং ম্যাক্সিমাম কোনো গেম যেগুলো কিনা হোয়াইটের মিনিয়েচার বা হোয়াইট জিতেছে। তাহলে চলো শুরু করা যাক আজকের খেলা। সো কিংস গ্যাম্বিট আমরা জানি যে স্টার্ট হয় হচ্ছে E4 দিয়ে, অ্যান্ড দেন ব্ল্যাক খেলেন E5 অ্যান্ড দেন F4। অ্যান্ড কিংস গ্যাম্বিট অ্যাকসেপ্টেড যে ভ্যারিয়েশনটা, সেটা হচ্ছে পন টেক্স পন। সো আমরা এই ভ্যারিয়েশনটারই চারটে মেন ভ্যারিয়েশন দেখবো। ওকে, সো ফার্স্ট আমরা একটুখানি দেখে নিই যে কিংস গ্যাম্বিট, এই যে পার্টিকুলার F4 এর যে পন স্যাক্রিফাইসটা, এটার কারণ কি বা এটা কি, মানে হোয়াট ইজ দ্য মোটিভ, হোয়াইটের মোটিভ কি। তো মোটিভ হচ্ছে ফার্স্ট হোয়াইটটাকে ইমিডিয়েটলি এখানে ডেভেলপ করে, এটা হচ্ছে ফার্স্ট মুভ। তার কারণ হচ্ছে হোয়াইট যদি এখানে নাইটটাকে না ডেভেলপ করে, তাহলে নেক্সট মুভে ব্ল্যাকের কুইন এখান থেকে H4 থেকে চেক দেবে, and যেটা কিনা খুবই ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। সো আমাদের মনে রাখতে হবে যে আমরা যখনই কিংস গ্যাম্বিট খেলবো, আমরা থার্ড মুভ যেন অবভিয়াসলি নাইট F3 খেলি। সো দ্যাট ইজ নাইট F3, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড, এবার হচ্ছে মোটিভ। মোটিভটা কি আমরা দেখবো যে কেন আমরা এখানে এই পনটাকে স্যাক্রিফাইস করবো। তার কারণ হচ্ছে আমরা চাই ইন ফিউচার D4 খেলতে, একটা সলিড সেন্টার রেডি করতে আমাদের পন দিয়ে, এক নম্বর। সেকেন্ড হচ্ছে এই বিশপটাকে এই C4 এ আনতে ইন নিয়ার ফিউচার, এবং যাতে এই লং ডায়াগোনালে আমার এই F7 পনটা সবসময় টার্গেটে থাকে। এবং তারপরের মোটিভ হচ্ছে যাতে আমরা কুইক ডেভেলপমেন্টে যেতে পারি এবং হোয়াইটকে যাতে আমরা ক্যাসলিং করে নিতে পারি ডান দিকে, এই সাইডে। এবং রুকটা যখন আমার এই পজিশনে চলে আসবে, তখন এই রুকটাও ইভেন এই F7 পয়েন্টটাকে ডেঞ্জারে রাখবে বা সব সময় থ্রেটে রাখবে। কিন্তু আমাদের এরকম অনেক খেলা আমরা দেখব যেগুলো অসাধারণ কিছু গেমস, যেমন মরফি খেলেছেন, ইভেন আজকের দিনের সুপার গ্র্যান্ড মাস্টাররাও খেলেন কিংস গ্যাম্বিট, এবং সেখানে আমরা দেখবো যে হোয়াইট এখানে অনেক সময় ক্যাসলিং করেও না। বাট ওকে, সেগুলো আমরা পরে দেখবো। সো আমাদের এখন মেন হচ্ছে ফার্স্ট ভ্যারিয়েশন, নাইট F3 খেলার পরে যে ফার্স্ট ভ্যারিয়েশন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে G5। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যারিয়েশন যদি ব্ল্যাক G5 খেলে। সো মনে রাখতে হবে, ব্ল্যাক যদি G5 খেলে, তাহলে হোয়াইটের মেন মুভ হচ্ছে এখানে H4, এটাই এখানে বেস্ট অ্যান্ড মেন মুভ। দেন ব্ল্যাক খেলে হচ্ছে G4, অ্যাটাকিং দিস নাইট, অ্যান্ড এখানে নাইট খেলে হচ্ছে নাইট E5। নাও নাইট E5 খেলার কারণটা কি, এই নাইটটা এখন এই পয়েন্টটাকে অ্যাটাক করছে। নাও এখানে তোমরা জেনে রাখো, যদি এখানে ফার্স্ট অফ অল ফার্স্ট হচ্ছে ব্ল্যাকের বেস্ট মুভ হচ্ছে এখানে D5 খেলা, আমরা এই ভ্যারিয়েশনটায় আসবো। কিন্তু ব্ল্যাক যদি সাপোজ এখানে D6 খেলে, ওকে, তাহলে সিম্পলি আমরা চোখ বন্ধ করে নাইট টেক্স অন G4 খেলতে পারি। ঠিক আছে, এবং তারপরে এনি ভ্যারিয়েশন, সাপোজ নাইট F6, সাপোজ বিশপ E7, যা ভ্যারিয়েশনই খেলুক না কেন, আমরা খেলবো এখানে D4, সেন্টারটাকে আমরা স্ট্রং করছি। এবং D4 খেলার ইমিডিয়েটলি আমরা বিশপটাকে E2 তে নিতে পারি, বা ইভেন বিশপটাকে C4 এ নিতে পারি, ইভেন বিশপ B5 করে চেক দিতে পারি, দেন ব্যাক করে আসতে পারি, অ্যান্ড দেন আমরা ক্যাসলিং করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যারিয়েশন, G5 ভ্যারিয়েশন। ওকে, সো এবার আমাদের আরেকটা ভ্যারিয়েশনে যাওয়া যাক। আচ্ছা, আমাদের আরেকটা ভ্যারিয়েশনে যাওয়ার আগে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে এখানে D6 না খেলে এখানে বেস্ট মুভ হচ্ছে D5 খেলা। সো এখানে যদি D5 খেলে ব্ল্যাক, তাহলে এখানে হোয়াইটের মেন মুভ তখন নাইট টেক্স G4 না, নাইট টেক্স G4 এখানে কিন্তু বাজে মুভ হোয়াইটের। এখানে মেন ভ্যারিয়েশন হচ্ছে D4 খেলা, এখানে সেন্টারটাকে দখল করা। এবার ব্ল্যাকও কি করছে, অ্যাকচুয়ালি সেন্টারের জন্যই লড়ছে, ওই জন্যই ও কিন্তু D5 খেলেছে এইখানে ইমিডিয়েটলি। সো এই ভ্যারিয়েশনের গেমস আমরা নেক্সটে দেখবো, কারণ সুপার গ্র্যান্ড মাস্টাররা এই ভ্যারিয়েশনের প্রচুর গেম খেলেছে, এবং আমি তোমাদেরকে একের পর এক এই কিংস গ্যাম্বিটের লাইভ দেখাবো। ওকে, সো আমরা আবার ফিরে যাই হচ্ছে এই পজিশনে, নাইট F3 পরে। এবার হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েশন, সেটা হচ্ছে D6 ভ্যারিয়েশন।
ওকে, সো যদি অপোনেন্ট তোমাদের D6 খেলে, দেন তোমরা চোখ বন্ধ করে এখানে D4 খেলতে পারো। ওকে, এই মাথায় রাখবে D4 চালটা খুব ইম্পর্টেন্ট কিংস গ্যাম্বিটে। তার কারণ হচ্ছে আমরা এখানে মেনলি এই পনটাকে যে স্যাক্রিফাইস করেছি, ব্ল্যাকের পনটাকে যে এখানে নিয়ে এসেছি, তার কারণই হচ্ছে এই সেন্টারটাকে ধরার জন্য। সো আমরা ইমিডিয়েটলি D4 খেলবো যদি আমাদের অপোনেন্ট এখানে D6 খেলে থাকে। সো এখানে জেনারেলি ব্ল্যাক কন্টিনিউ করে G5 দিয়ে। সো যদি G5 খেলে, আমাদের এখানে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, লাইক নাইট C3 ভ্যারিয়েশন রয়েছে, বিশপ H4 ভ্যারিয়েশন, সরি নট বিশপ, H4 ভ্যারিয়েশন রয়েছে। সো আমরা একটা জিনিস দেখব, আমি পুরোটা দেখাবো না, কারণ এটার একটা মরফির অসাধারণ খেলা রয়েছে যেটার নাম হচ্ছে মুজিও গ্যাম্বিট। তো আমরা ইন ফিউচারে নেক্সট ভিডিওতে আমরা ডেফিনেটলি সেটা দেখবো। সো এখানে বেস্ট মুভ, ওয়ান অফ দ্য বেস্ট মুভ হচ্ছে H4 খেলা। যদি H4 খেলে, G4 খেলতে হবে এখানে ব্ল্যাকের। তো G4 যদি খেলে এই পজিশনে, দেন আমরা বিশপ টেক্স F4 করতে পারি এখানে এই পজিশনটাতে। ইয়েস পারি, এটাকে হচ্ছে মুজিও গ্যাম্বিট। ওকে, আফটার পন টেক্স নাইট, দেন কুইন টেক্স, এন্ড দেন বিশপটা এখানে আসতে পারে, এই বিশপটা এখানে আসতে পারে, এন্ড দেন থ্রেট করবে হচ্ছে এই পনটার উপরে, ট্রিমেন্ডাস প্রেসার থাকবে আফটার ক্যাসলিং। সো এটা মুজিও গ্যাম্বিট, আমরা দেখবো মরফি এই মুজিও গ্যাম্বিট খেলতেন, আমরা সবাই জানি পল মরফি, অসাধারণ খেলা কিছু রয়েছে, আমি দেখাবো। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েশন, সেটা কিনা D6 ভ্যারিয়েশন। ওকে, আমরা আবার ফিরে যাই। এইবারে নাইট F3 খেলার পরে এই ভ্যারিয়েশনটা আমার নিজের বলতে পারেন যে আমার একটা পছন্দের ভ্যারিয়েশন ব্ল্যাকের, বাট এখানেও খুব ডেঞ্জারাস ভ্যারিয়েশন, এটা একটা টাইম পর্যন্ত একদম আনকমন ছিল, এন্ড দ্যাট ইজ নাইট F6। না, অনেকের মধ্যে বলবে ওয়াই নাইট F6, ঠিক আছে, কারণ এখানে তো ইমিডিয়েট আমি E5 খেলবো, নাইটটাকে অ্যাটাক করবো। ইয়েস, কিন্তু তেমন কিছু লাভ এখানে হোয়াইটের হয় না, আমরা ভ্যারিয়েশনটা দেখবো। এখানে খেলে হচ্ছে নাইট H5, দেন এখানে হোয়াইট খেলে হচ্ছে D4। আমি বারবার বলছি D4 এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা মেন কিংস গ্যাম্বিট খেলার কারণই হচ্ছে সেন্টারকে দখল করা, এটা যেন আমাদের মাথায় থাকে। ওকে, সো D4, দেন এবার আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি হোয়াইটের সেন্টার দারুণ, সো সঙ্গে সঙ্গে ব্ল্যাক কি করে, স্ট্রাইক করে সেন্টারে, দ্যাট ইজ ওর খেলে হচ্ছে D6। ওকে, দেন এখানে আমরা খেলবো হচ্ছে কুইন E2, এটা হচ্ছে বেস্ট মুভ কুইন E2 টা, এবং গ্র্যান্ড মাস্টার মুভ এইগুলো আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কুইন E2। ওকে, দেন D টেক্স অন E5, এন্ড দেন নাইট টেক্স E5 আমরা করতে পারি এই পজিশনে, কিন্তু নাইট টেক্স E5 করলে খুব একটা কমপ্লিকেটেড ভ্যারিয়েশনে চলে যায়। আমি একটা এক্সাম্পলও দিতে পারি, সেটা হচ্ছে রিসেন্ট খেলা ইয়ান নেপোমিয়াচির সাথে, ইয়ান নেপোমিয়াচি সুপার গ্র্যান্ড মাস্টার, তার সাথে উনি এই মুভটা খেলেছিলেন নাইট টেক্স অন E5 এই পজিশনে, অ্যান্ড এটা খুব কমপ্লিকেটেড একটা পজিশনে লিড করেছিল। আমরা দেখবো আস্তে আস্তে, বাট যেহেতু আমরা কিংস গ্যাম্বিটের স্ট্র্যাটেজি শিখছি, সো আমরা এখানে এখন শিখবো হচ্ছে কুইন টেক্স অন E5 এই মুভটা। সো এটা কোনো প্রবলেম নেই, দিস ইজ আ ভেরি গুড মুভ উইথ আ চেক, যেটা কিনা চেক দিচ্ছে। সো ব্ল্যাক এখানে মেন লাইন হচ্ছে এখানে কুইন E7 খেলা, ব্লক করা এবং কুইন এক্সচেঞ্জ করতে বাধ্য করা। তা না হলে যদি ব্ল্যাক এখানে এটা না খেলে, সাপোজ ব্ল্যাক যদি বিশপ E7 খেলে, তাহলে প্রবলেম কি দেখতে পাচ্ছ কি তোমরা? ইয়েস, প্রবলেমটা হচ্ছে কুইন টেক্স নাইট, কুইনটা ট্র্যাপ হয়ে যাবে। সো ব্ল্যাক এখানে বাধ্য কুইন E7 খেলতে। ওকে, সো এই পজিশনটার পরে হোয়াইট অনেকভাবে কন্টিনিউ করতে পারে, সাপোজ বিশপ E2 খেলতে পারে, নাইট C3 খেলতে পারে, ইভেন আমি বলছি অনেক জায়গাতে গ্র্যান্ড মাস্টারদের চয়েস থাকে এখানে D5 খেলার, তারা এক্সপেরিমেন্টাল হয়, কিন্তু D5ও খেলা যেতে পারে। ইভেন তোমরা ডিরেক্ট চাইলে কুইন টেক্স কুইন করে বিশপ কুইন মানে কুইন এক্সচেঞ্জেও তোমরা যেতে পারো, কোনো প্রবলেম নেই, অ্যান্ড ইন ফিউচার তোমরা বিশপ টেক্স F4 করতে পারো। সো আমরা কি দেখছি এখানে, যে এই যে D4 যে মুভটা, D4 মুভটা আমাদের ইম্পর্টেন্ট শুধুমাত্র সেন্টারের জন্য নয়, আরেকটাও কারণ রয়েছে, সেটা হচ্ছে বিশপের লাইনটাও কিন্তু খুলে দেওয়া, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের থার্ড ভ্যারিয়েশন, অ্যান্ড নেক্সট আমাদের লাস্ট ফোর্থ ভ্যারিয়েশনে আমরা দেখব। আরো অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে, বাট এই চারটে হচ্ছে মেন ভ্যারিয়েশন, এবং আমি মনে করি এই চারটে ভ্যারিয়েশন কিংস গ্যাম্বিটের যদি কারোর রেডি থাকে, তাহলে তারা চোখ বন্ধ করে কিংস গ্যাম্বিট অপোনেন্টের এগেনস্টে খেলতে পারে স্ট্র্যাটেজিক্যালি। ওকে, সো এর ভ্যারিয়েশনের পরে এবার আমি দেখাবো হচ্ছে গ্র্যান্ড মাস্টারদের মেন লাইন, দ্যাট ইজ ফোর্থ, আমাদের এখানের ফোর্থ লাইন, সেটা হচ্ছে D5। এটা হচ্ছে মেন লাইন, এটা হচ্ছে ব্ল্যাকের সবচেয়ে সলিড ডিফেন্স এগেইনস্ট কিংস গ্যাম্বিট। অ্যাকচুয়ালি
অন্যান্য যে কোনো ডিফেন্সে ব্ল্যাক একটুখানি বাজে থাকে, হোয়াইট বেটার থাকে কিংস গ্যাম্বিটে, বাট এই লাইনটাতে ব্ল্যাক মোটামুটি হোয়াইটকে স্ট্র্যাটেজিক্যালি চ্যালেঞ্জ করতে থাকে। ওকে, সো ডি5 খেলার পরে আমরা মেন লাইন এখানে দেখবো, সেটা হচ্ছে ই টেক্স ডি5, দেন নাইট এফ6, এটাই মেন লাইন, দেন বিশপ বি5 চেক, then knight b d7, then knight c3, bishop d6, queen e2 check, queen e7, d4, main line d4, a6 attacking the bishop, queen takes on e7, bishop takes on e7, and now bishop d3, and in future এই বিশপটা এই পনটাকে খাবে, and the game will go on for this. ওকে, সো আমাদের কিংস গ্যাম্বিটের আমরা যদি ওভারঅল চারটে ভ্যারিয়েশনকে এক জায়গায় আনি, আমি জানি কি আমি স্ট্র্যাটেজিক্যালি আজকে কিংস গ্যাম্বিট দেখিয়েছি, কিংস গ্যাম্বিটের অসাধারণ কিছু মিনিয়েচার্স এন্ড গেমস আমি দেখাবো, এই ভিডিওর পরেই আমি দেখাবো। কিন্তু আমার মনে হয় যারা কিংস গ্যাম্বিট শিখতে চাও স্ট্র্যাটেজিক্যালি, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। সো আজকে আমরা কিংস গ্যাম্বিটের চেস লেসনটা শিখলাম, নেক্সট ভিডিওতে আমরা আরো মিনিয়েচার্স আরো লেসনস নিয়ে আসবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অফকোর্স লাইক সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এন্ড সাপোর্ট করুন আমাদের চ্যানেলকে বিউটি অফ চেস, কারণ চেস বাংলা, বাংলাতে এই ধরনের চেস চ্যানেল আমি জানি না কেউ রেগুলারলি এই ধরনের চেস লেসনস নিয়ে ডিসকাস করে কিনা। সো ইয়েস, সো যদি ভালো লেগে থাকে অনেক ধন্যবাদ, আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।